প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ জিএসের প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ জিএসের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং নতুন যারা আমাদের চ্যানেলটি দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কৌটিল্য। অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 17 বার। সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেন। কিন্তু সুলতান মাহমুদ কিন্তু কোনো দিনই ভারতে রাজত্ব করার জন্য কিন্তু ভারত আক্রমণ করেননি। তিনি কিন্তু ভারত থেকে সম্পত্তি লুণ্ঠন করার জন্যই ভারত আক্রমণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ব্ল্যাক ফুট রোগ কী থেকে হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, আর্সেনিক। ব্ল্যাক ফুট রোগ আর্সেনিক থেকে হয়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নিউ ইয়র্ক। জাতিপুঞ্জের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বেঙ্গালুরু। সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় বেঙ্গালুরুতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মধ্যপ্রদেশ। গান্ধী সাগর অভয়ারণ্য মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অপ্সরা। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম অপ্সরা। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম অপ্সরা। প্রথম পারমাণবিক চুল্লির নাম কিন্তু অপ্সরা। এটি 1956 সালের আগস্ট মাসে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে টম্বেতে অবস্থিত তৈরি করা হয়েছিল। এটি এশিয়া মহাদেশের প্রথম পারমাণবিক চুল্লি। এটি কিন্তু এশিয়া মহাদেশের প্রথম পারমাণবিক চুল্লি 1956 সালের আগস্ট মাসে ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্রে টম্বেতে তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ছত্তিশগড়। ভারতের ছত্তিশগড় রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত। পরবর্তী প্রশ্ন, জওহরলাল নেহরু কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 11 বার। জওহরলাল নেহরু
11 বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তিনি কিন্তু 1950 থেকে 1961 সাল পর্যন্ত মোট 11 বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, সিকান্দার লোদি। আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন সিকান্দার লোদি 1504 সালে। 1504 সালে কিন্তু সিকান্দার লোদি আগ্রা শহরটা প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আলাউদ্দিন খিলজি। দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, পান্না হীরক খনি কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মধ্যপ্রদেশ। পান্না হীরক খনি মধ্যপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার ঐতিহাসিক উৎস কোনটি? তোমাদের সামনে এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, আইহোল লিপি। চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কাছে হর্ষবর্ধনের পরাজয়ের ঘটনা জানার ঐতিহাসিক উৎস আইহোল লিপি। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, চিত্রকূট। ভারতের নায়াগ্রা নামে পরিচিত চিত্রকূট জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কবে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1916 সালে। লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় 1916 সালে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট কবিরাজ নামে খ্যাত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সমুদ্রগুপ্ত। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত কবিরাজ নামে খ্যাত ছিল। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, বাবরের মৃত্যু হয় কবে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1530 সালে। বাবরের মৃত্যু হয় 1530 সালে। নেক্সট কোশ্চেন 18 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? তোমাদের সামনে এই 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ত্রিপুরা। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় ত্রিপুরা রাজ্যকে। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, জাতীয় যুব দিবস কবে পালন করা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 12ই জানুয়ারি। জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। এবং তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে কার জন্মদিন উপলক্ষে এই জাতীয় যুব দিবস পালন করা হয়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় রাবারের চাষ হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টাই প্রশ্ন উত্তর ছিল। 20টা প্রশ্ন উত্তর মধ্যে তোমরা কটি উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং 20টার মধ্যে যদি তুমি 20টা প্রশ্ন উত্তর দিয়ে থাকো তাহলে তুমি কিন্তু তোমার পড়াশোনা স্টাডি কিন্তু ভালোই আছে। তাই আর কমেন্ট বক্সে কিন্তু যেটার উত্তর জানতে চাওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং আমাদের পরবর্তী জিকে বা জিএস চ্যানেলের জন্য
আমাদের চ্যানেলটা কিন্তু মিস করো না। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার হবে দেখা। তাই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।